নমস্কার, জয় গৌর, জয় নিতাই। তো আজকে আমি বর্তমান দিনে স্টুডেন্টদের অবস্থা একটা ছড়ার মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করছি। তো আমরা ছোটোবেলায় ছবি ছড়া বইতে একটা ছড়া ছিল, প্রায় দাদু ঠাকুমা বলে শোনাতেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া না করিলে কোনো সুখ নাই মিলে। তো এই দুটো লাইন শুনে শুনে আমাদের মনের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে পড়াশোনা করলেই জীবনে হয়তো সব কিছু পাওয়া যাবে, কিন্তু বর্তমান দিনে এটা উল্টো হয়ে দাঁড়িয়েছে। লেখাপড়া করে যে দুঃখে ডুবে মরেছে। লেটস গো, আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথমত, যারা ভালোভাবে পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর কেউ বিএড করেছে, কেউ ডিএলএড করেছে, কেউ আবার বিপিএড করেছে, এইসব কোর্সগুলো করে তারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বর্তমান সরকারের যে অবস্থা, সরকারি কোনো রিক্রুটমেন্ট হয়নি, উপরন্তু যারা চাকরি করছিলেন তাদেরকে বাতিল করা হচ্ছে। অতএব যারা এতদিন ধরে পড়াশোনা করে পড়াশোনার সঙ্গে থেকেছে এতদিন, তারা এখন না পারছে অন্য কোনো কাজ করতে। কেউ মাঠের কাজ করতে পারছে না, কেউ আর অন্যান্য যে ছোটোখাটো কোম্পানিগুলোতে রয়েছে সেগুলোতে, যদিও কেউ কেউ সেই কোম্পানিগুলোতে জব করছে, কিন্তু তা সেই স্যালারিতে সন্তুষ্ট নয়, কারণ খুব অল্প মাইনেতে তাদের নিজেদের হাত খরচা কিংবা পরিবারকে কিছু সাহায্য করতে তারা পারছে না। অতএব তারা হতাশার মধ্যে রয়েছে, দুঃখে কষ্টের মধ্যে রয়েছে। আর অপরদিকে যারা কেউ 8 পাস করেছে, 9 মাধ্যমিক ফেল করেছে, উচ্চ মাধ্যমিক ফেল করার পর তারা আর পড়াশোনার পেছনে না গিয়ে কেউ হাতের কাজ শিখেছে, কেউ কয়েল বাঁধা, কেউ আবার মোটর বাইক সারানো, কেউ আর হাউস ওয়ারিং, এইসব কাজগুলো যারা শিখেছিল তারা আবার কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করেছিল, তারা আজ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব তারা খুব আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছে। আর যারা পড়াশোনা করেছিল, এতদিন সময় পড়াশোনার জন্য দিয়েছিল, সেই সময়গুলো পড়াশোনায় অতিবাহিত করেছিল, তারা বর্তমান অবস্থায় দুঃখ ও হতাশার মধ্যেই রয়েছে। নমস্কার, আশা করি ব্যাপারটা কিছুটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।